তো এত মেঘ করেছে, টুম্পাতে চলে গেল জামা কাপড়গুলো তুলতে। তো চিড়ে ভাজা তো আমাদের রেডি। এদিকে বৃষ্টি চলে আসলো বলে আমরা ঘরের বারান্দায় চলে আসলাম। তো এখানে বসে আমরা সব টেস্ট করব। নাও সবাই খাও, বাবান খাও, বর্ষা নাও। তো বেশ মুচমুচে হয়েছে। নমস্কার বন্ধুরা, ইসমাইল কিচেন এন্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি বিকালবেলা। এই যে দেখুন, হাতে নিয়েছি এক বাটি চিড়ে। তো এই চিড়ে দিয়ে খুব সুন্দর একটি আমি চিড়ে ভাজা রেসিপি আপনাদেরকে করে দেখাবো। তো কত সহজে দোকানের মতো ঝরঝরে চিড়ে ভাজা বানানো যায় বাড়িতেই, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্লিজ বন্ধুরা ভিডিওটির সাথে থাকুন। এই চিড়ে বাদাম ভাজার জন্য বেশি কিছু উপকরণ লাগবে না, খুব অল্প উপকরণেই এটা বানানো হয়ে যাবে। তো এখানে আমি নিয়েছি চিড়ে, এখানে কিছু বাদাম আছে, গাছ থেকে কারি পাতা নিয়ে আসলাম, এখানে আছে শুকনো লঙ্কা। চিড়ে ভাজাটা বানানোর জন্য চিড়ের মধ্যে যে ছোট ছোট কুচি থাকে সেগুলো আমি একটা ঝাঁঝরি গামলা নিয়েছি, একটু চেলে নেব। এই যে এক্সট্রা যে কুচিগুলো সব পড়ে যাচ্ছে। চিড়েটা তো খুব ভালো করে আমি চেলে নিয়েছি। তো এবার কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। তো ঝটপট এটি বানানো হয়ে যায়, সন্ধ্যাবেলা চায়ের সাথে তো খেতে খুবই ভালো লাগে। তো এইভাবে অবশ্যই আপনারা বানাবেন বাড়িতে। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে আমি কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেব। তো অনেকদিন পর তো বর্ষা আসলো, আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছে বর্ষা আজকে। তো বর্ষা চিড়ে ভাজা খেয়ে যাবে আজ, তাই তো বর্ষা? লজ্জা পাচ্ছ? ওদিকে আমাদের টুম্পা রানী আসছে। তো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আজকে কি রেসিপি হচ্ছে? আজকে চিড়ে ভাজা। চিড়ে ভাজা, বাহ, দেখে তো মনে হচ্ছে তাই। চিড়ে, কারি পাতা, বাদাম, আবার এই ঝাল ভাজা। তো এবার আমি এই বাদামগুলো ভেজে নেব। তো এই বাদামগুলো ভাজা হয়ে গেছে, বাদামগুলো তুলে নিচ্ছি। তো গরম পড়ছে, বৃষ্টি আসবে মনে হচ্ছে। মানে চাপা গরম, মেঘও পড়েছে ভালোই। আমি আজকে গিয়ে দেখলাম এই কোনায় মেঘ পড়েছে, দক্ষিণ কোনায়। তো কারি পাতাগুলো আমি ভেজে নিয়েছি এদিকে টুকুন। তো একে একে এগুলো তো আমি ভেজে নিলাম, এবার চিড়েটা ভাজবো। তো চিড়েটা ভাজবো, তার জন্য আমি একটা ছাঁকনি দিয়ে দিয়েছি, তাহলে সুবিধা হবে। তো তেলটা তো গরমই আছে, আমি চিড়েগুলো এইভাবে দিয়ে দিচ্ছি। তো দেখুন কত সুন্দর, একদম সাদা সাদা হয়ে ফুলে উঠেছে। কায়দাও তো দারুণ। তাহলে কি হবে, সুবিধা। তুলে নিতে ঝম করে তুলে নিয়ে যাবে, না তো চিড়ে ছড়িয়ে যাবে। তো দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। সবকিছুই টেকনিক। তো আবার আমি দিয়ে দিচ্ছি, আবার কিছু চিড়ে আমি দেব। তো এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো তেলটা ভালো করে ঝরিয়ে নেব।
এর মধ্যে তেল ঝরবে, এটা পেপার দিলে ভালো হতো, আমি তেলটা শুষে নিত। পেপার আছে, ওই তেল থাকবে না, এই দেখো। হ্যাঁ, চিড়ের তেল ঢেলে দেবে, নিজে নিজেই হয়ে যাবে। আমি তুলা উনুনটা অনেকদিন ব্যবহার করা হয় না, আজকে একটু তুলা উনুনেই করি। ব্যবহার করার কোনো জিনিস ব্যবহার না হলে সেটা আস্তে আস্তে ইয়ে হয়ে যায়। হ্যাঁ, অনেকদিন তুলা উনুনে করা হয় না। তো আজকে আমার হেল্পার চলে এসেছে, টুম্পা রানী। না, আমার ইচ্ছা করে কিন্তু আসলে অনেক সমস্যার জন্য আসা হয় না। হ্যাঁ, সব সময় তো আর হয়ে ওঠে না, বিভিন্ন কাজ থাকে, কিন্তু আমারও ইচ্ছা করে। তো বিকাল বেলা আমরা অনেকেই জড়ো হয়ে গেছি আজ, তো সবাই মিলে চিড়ে ভাজা, হ্যাঁ সবাই মিলে চিড়ে ভাজা খাওয়া হবে। ছোট্ট বর্ষা রানী, তো বর্ষা রানীও আগে থাকতো, কিন্তু মাঝে ওরা একটু চলে গেছিল, আবার এসছে। তো এক্ষুনি বৃষ্টি আসবে, এত মেঘ করেছে। ভালো মতো মেঘ করেছে, জামা কাপড়গুলো তুলতে হবে। আমার তো জামা কাপড় চারিদিকে সব ছড়ায়। ও হয়ে গিয়েছে সব, আর এই কটা দাও। সবগুলো তো একে একে ভাজা হয়ে গেল। গরম বাবান, এখন খুব গরম। তো দেখুন চিড়েটা ভাজা হয়ে গেছে। তো এখানে লঙ্কার গুঁড়ো আর বিট নুন আমি একটু মিশিয়ে নেব। হ্যাঁ, মেঘ, বাতাসে মেঘ উড়ে যায়। তো আমি একটু ছড়িয়ে দিচ্ছি। তো মশলাটা আমি দিয়ে দিয়েছি, তো খুব বেশি দিইনি, আমি হালকা করেই দিয়েছি। এটা একটু মাখিয়ে নেবো ভালো করে। দিয়ে দিচ্ছি কারি পাতা আর শুকনো লঙ্কা, বাদাম ভাজা। তো সব কিছু দিয়ে আমি চিড়ে ভাজাটা দেখুন মাখিয়ে নিয়েছি, একদম সাদা চিড়ে ভাজা। তো এবার আমরা বাচ্চা কাচ্চা নিয়ে সবাই একটু টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে। আমাদের রেডি, এদিকে বৃষ্টি চলে আসলো বলে আমরা ঘরের বারান্দায় চলে আসলাম। তো এখানে বসে আমরা সব টেস্ট করব। নাও সবাই খাও, বাবান খাও, বর্ষা নাও। তো বেশ মুচমুচে হয়েছে। তো এই বৃষ্টির দিনে এরকম চিড়ে ভাজা নিয়ে সবাই একসাথে বসে খেতে কিন্তু দারুণ মজা লাগছে। তো সন্ধ্যাবেলা যদি এর সাথে একটু চা হয় তাহলে আরো ভালো লাগবে। তো ওই ঝটপট এই চিড়ে ভাজা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের পাশে থাকবেন। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ভালো লেগেছে, ভালো মুচমুচে হয়েছে আর ঘরোয়া। তো বাচ্চাদের তো ঘরে বানিয়ে দিলে তো আরো ভালো এগুলো। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো তাহলে টাটা। বর্ষা কেমন হয়েছে? ওইদিকে তাকিয়ে।